কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে না। তারা কিন্তু অনড় রয়েছে কর্মবিরতিতে চিকিৎসকরা। শুধু তাই নয়, তাদের যে দাবি দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, তদন্তের গতি প্রকৃতির সামনে আনার দাবিও তুলছেন তারা এবং হাসপাতালে পরিষেবা স্বাভাবিক বলেও দাবি করছেন আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনের পরবর্তী ধাপ ঠিক করতে আজ আবারও আপনাদের জানিয়ে রাখি, ফের জিবি বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, রয়েছে বিশ্বজিৎ আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কর্মবিরতিতে অনড় রয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা এবং আজকে আবারও জিবি বৈঠক ডাকা হয়েছে। এই জিবি বৈঠকে কি আলোচনা হওয়ার সম্ভাবনা, মানে কোনো কি সমাধান সূত্র বেরিয়ে আসার কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, আজ দু দফায় বৈঠক হবে, অর্থাৎ ছাত্ররা নিজেদের মধ্যে যে জেনারেল বডির মিটিং, সেই জেনারেল বডির মিটিং করবেন এবং তারপর বিকেলবেলা তারা সিনিয়র, তাদের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষক তাদের সঙ্গে আলোচনায় বসবেন। অর্থাৎ প্রথম দফায় নিজেদের মধ্যে আলোচনা, নিজেদের মধ্যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে এবং কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়ে যেমন আলোচনা হবে। তারপর তাদের শিক্ষকদের থেকেও তারা পরামর্শ নেবেন, তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে এই আন্দোলন আজকে 20 দিন পার হয়ে 21 দিনে আন্দোলন করেছে, সেই আন্দোলনের গতি প্রকৃতি কি হবে। তবে প্রাথমিকভাবে গতকাল তারা যে গণমিছিল করেছেন, গণকনভেনশন হয়েছে, তারপর গণমিছিল হয়েছে, সেই গণমিছিলের পরও ছাত্ররা অনড় রয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে যে আহ্বান অনুরোধ করেছেন, তারপরও তারা অনড় রয়েছেন যে তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে কোনো তারা কনস্ট্রাকটিভ যে অ্যাকশন, সেই অ্যাকশন তারা দেখতে পাননি। তাই তারা মনে করছেন যে তাদের মূল দাবি, যেমন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি, সেটাও যেমন হয়নি। একজন দোষীকে তারা শনাক্ত করেছেন প্রশাসন এবং সেই দোষীকে ঘিরেই যত আলোচনা চলছে। কিন্তু এই হাসপাতালেই ছাত্ররা, অন্তত যারা আন্দোলনকারী ছাত্র, তারা মনে করেন যে এই যে অভয়া, তার যে খুনি, তারা এখনো এই হাসপাতালেই বিচরণ করছেন। তাই ভয়ঙ্করভাবে সেই যে তাদের যে ধারণা, সেই ধারণার পাশাপাশি তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাটা সত্যিই জোরালো নয়। এই যে ধারণা তাদের হচ্ছে, সেই ধারণা থেকে তারা তাদের অন্যান্য যে সমস্ত দাবি, অর্থাৎ 14 আগস্টের ঘটনায় পুলিশ কমিশনারের পদত্যাগ এবং সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ব্যবস্থামূলক ব্যবস্থা নিতে হবে, তার মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অপসারণ চাইছেন। এবং বৈঠক শেষে কি সমাধান সূত্র বেরিয়ে আসে এবং আদৌ বেরিয়ে আসে কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। সঙ্গে থাকো তুমি আমাদের বিশ্বজিৎ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আরজি করে সিবিআই টিম 5